লঙ্কা ভাইটি না, কথা বলেন ঠিক না ঠিক? আমি নবীর সামলাই, নবীর মিলাদে, নবীর শুভাগমনে আনন্দিত হই। আমার নবীকে নূরের নবী বলি, ইলমে গায়েব জানে ওয়ালা বলি, হাতের নাজর বলি। আমার বিশ্বাস আমার মরণে আমার নবী আসবে, আমার নবী আসবে, আমার নবী আসবে। হাত তুলাবো ইয়া রাসূলুল্লাহ। এ বিশ্বাস আছে না ভাই? ও নবী গো, আপনার শান গায়া কান্দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যৌবন চলে যায়, আপনাকে দেখি নাই। আমার নবী বলে, উম্মত রে, হাল ছাড়িস না, বুড়া হয়ে গেলি আশা ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মৃত্যুকালে চলে আসলাম, আমি আপনার দেখা পাই না এই সুজানগরে। ইয়া রাসূলুল্লাহ কয়া কান্দি। নবী গো, যারা আপনার সামনে বেয়াদবি করলো তাদের বিরুদ্ধে আমি লেগে গেছি। ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় আপনারে দাঁড়ায়া সালাম দেয় না, আমরা সুজানগরে পাগলারা আপনারে দাঁড়ায়া সালাম দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এত মহব্বত কইরা যদি জীবনও পাই নাই, মরণে যদি না পাই গো, কি হবে কি হবে? আমার নবী গো, উম্মত রে, চিন্তা কইরো না রে, কবরে একটা প্রশ্ন করবে রে পাগলা। মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাসূল, যখন নবী লয়া প্রশ্ন করবে রে, দুনিয়ার কোনো মা নাই, দুনিয়ার বন্ধু নাই রে। যারে আপন ভাবলি সে তো তোর আপন না। সংসার সংসার কইয়া এত কান্নাকাটি করলি, মাথার গাম পায়ে ফালাইয়া কষ্ট করলি, এ পাগলা, কারা আপন নাই? হাই হাই রে, দুনিয়াতে তারা আপন ছিল, কিন্তু মইরা গেলি মাত্র 3 হাত দিছে যাওয়ার পরে, তোমার আপন কেউ নাই রে। ওই সময়ে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রে, আমি নবী তোরে খুলে নিলাম রে। এ পাগলা, এই জন্য নবীর শুভাগমনে আমরা আয়া, ঠগি নাই ঠগি নাই, দেখা হবে রোজ হাসরের ময়দানে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, আমি রহমত পাঠাইছি, আমার রহমত হলো আমার হাবিবুল্লাহ, আমার নবী বলি। পৃথিবীর মধ্যে আর কোনো আমি রহমত রাখি নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন কুল মাখলুকাত, সব কিছুর প্রশংসা পাওয়ার মালিক কে? ওই আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রহমত। কেমন রহমত পাইলি? ওই রহমত পাইয়া নবীর মিলাদ নবী অস্বীকার করলি, তোদের মতো বেঈমান এই নীল আসমানের জমিনে আর হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক অনুরোধ করে যাই গো, আমার নবীর মিলাদ নবীতে আমরা আসলাম, নবীর শুভাগমনের মধ্যে আমরা আসলাম। আপনারা ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়ার নাম শুনছেন না? এই আপনারা খেয়াল করেন, আসিয়া তো আল্লাহকে মানত। কথা বলে ঠিক না ঠিক? রাসূল পাকের যখন শুভাগমন হবে, তখন 60 জন মহিলা মা আমিনার হুজরা মুবারকে এসেছে। এই 60 জনের মধ্যে 2 নাম্বার মহিলা হলো আসিয়া। কথা বলে ঠিক না ঠিক? মা হাওয়া, আসিয়া, মরিয়ম, হাজরা। হাইরে যুবকের দল, আলকে একটু বেশ কমে রেখো। আমি কেন বললাম? ঠিক আছে, ওই মা আসিয়া আমার আল্লাহর মানত। কথা বলে ঠিক না ঠিক? ডাইরেক্ট কথা যাচ্ছি, খেয়াল করে। ফেরাউনের লোকের কাছে খবর গেল, কেন আমরা নবীর মিলাদে আসলাম?
ফেরাউনের কাছে খবর গেছি, আপনি শুধু মুস্তানি করেন আঙ্গলগি, আমাদের ঘরে মৌতানের মানে না। কারণ কি? আমরা আপনাদের খোদা মানি, কিন্তু আমাদের ঘরের স্ত্রী আপনাকে খোদা মানেন না। আমি ওদের এমন স্থানে দেখেন আপনার ঘরে বউ ঠিক করো নাকি? ফেরাউন তুমি থেকে খোদা বলতো, তাই নাকি? দৌড়াইয়া বিবির কাছে গেল, হ্যাঁ বিবি, বিবি গো তোমার কাছে জানতে চাই গো তোমার খোদা কি? আসিয়া বলি উঠলো, আমার খোদা হলো আল্লাহ, যার আকার নাই, ইকার নাই, কোন শরীক নাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ফেরাউন রাগ হয়ে গেল, কিন্তু আদরের বিবি বলল, বিবি রে কন্ট্রোল করো, আমি হইলাম এই রাজত্বের খোদা। আসিয়া বলল, না তুমি খোদা হইতে পারো না, আমার খোদা আছি, যেই খোদায় সূর্যটারে পূর্ব দিকে উঠায় পশ্চিম দিকে নেয়, আবার দৈনিক কাজ করি, দিনের পর দিন আর রাতের পরে রাত আনে। আমার আল্লাহ হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, এই জন্য আমার আল্লাহ হলো আল কাইয়ুম, আমার আল্লাহ হলো চিরস্থায়ী। স্বামী রে তুমি খোদা হইতে পারো না, তোমারে খোদা মানি না। রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে, মন্ত্রীদের কাছে আবার গেছে, ও মন্ত্রীরা পরামর্শ দে, আমারে পরামর্শ দে রে, আমার ঘরের বিবি আমারে তো মানে না, আমি কোন দিকে যাই? আমার বিবি তো আমারে মানে না। উজিরে বলল, রাজা গো, ও আমার খোদা, একটা কথা বলবো, রাখবেননি? রাখবেননি। কথাটা হইল, যারা মুসলমানের মহিলারা, এদের কাছে ইজ্জতের দাম আছে না নাই? যেই সকল মহিলারা আল্লাহরে মানব, যেই সকল মহিলারা নবীরে মানব, ওই সকল মহিলারা কোনদিন কান্দির ঘরে যায় ডেটিং মারতে পারে না। ওই কথা বলেন ঠিক না? যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, ওই মহিলারা কোনদিন স্টার জলসা জি বাংলা লইয়া নাচতে পারে না। যে কইছে আমাদের ঘরে বলতো জি বাংলা, আমাদের ঘরে বলতো স্টার জলসা। আর আমার আগে ঘর কন্ট্রোল করতে হবে। আসিয়ারে বলল, আসিয়া গো মানবিনি? কয় না। দৌড়াইয়া উজিররা বলল, একটা পরামর্শ দিয়ে, পরামর্শটা হইল, আপনার স্ত্রীকে যদি বিশাল মজমা বানায়া, আপনার স্ত্রীর ওই মজমাতে যদি উপস্র করায়া, কাপড় খুলিয়া বইয়া যাও গো, ইজ্জতের ভয় হয়তো আপনারে খোদা বইলা ডাক দিব। এই কথা মাইনা গো দৌড়াইয়া গেছি। বিবিরে বলল, লাস্ট ওয়ার্নিং দিলাম রে বিবি, আমারে খোদা কইবিনি। আসিয়া বলল, স্বামী রে, ও স্বামী, তোর শরীরের যদি কোনো জায়গা কাইটা যায়, কোনো জায়গা পয়সা যায়, হাত দিয়া ধরতাম না গো, আমি জিব্বা দিয়া সাইটা দিয়াম, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মাওলা থেকে এক চুল পরিমাণ আমারে সরাইতে পারবি না। মজমা বানাইছে আসিয়ারে উলঙ্গ করিয়া লইয়া যাইব। আজকে কেমনে আইছি মিলাদুন নবীর মাহফিলে, রাসূলের শুভাগমনের মাহফিলে আমরা আসছি, আর নবীর এই মাহফিলে আসার জন্য তারা কত কষ্ট করলো। আর কিছু কানার দল ফিসকিনা সমালোচনা করে কি দিজেই, এরা কুফাল ফুরা কথা বলে, ঠিক যাবে ঠিক। বিশাল মজমা বানায় আসিয়ার ঘরের সামনে হাজির, হাজার হাজার লোক, সব লোকের সামনে। আসিয়া রুম থেকে বার হইয়া গেছে,
আসিয়ার কাপড় ধরবে যার কেউ নাই তার আছে কি? জবান খুলে বলেন কি? আসিয়া ডাইনে তাকাইলো, ডাইনে বেঈমান, বামে তাকাইলো, বামে বেঈমান, আর সামনে স্বামী বেঈমান। আমি কার দিকে তাকায়াম? উপরে তাকায়া আমার আল্লাহরে কইল, মালিক যার কেউ নাই রে তার আছে কে? আল্লাহরে কইছে, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির। আসিয়া মাগো, ওগো আসিয়া মা, টেনশনের কারণ নাই, আমি জিবরাইল আইছি গো মা, সালাম নিবি। আজকে তোমার সহযোগিতার জন্য আমারে পাঠাইছে। এই পাগলারা আসিয়ার গায়ে টান দিবে, এমন সময় জিবরাইল হাতের মধ্যে বালু লইয়া বালুটা সাইরা দিছে, কাফড়টা খুইলা লাইছে, আর তারা বালুটা যাইয়া চোখের মধ্যে চোখ ধরলো, আর তারা দেখতেই ভালো না। ছয় সম্মানে আমার আল্লাহ আসিয়ার মঞ্চের মধ্যে বসাইয়া দিছে। হাজার হাজার মানুষের মধ্যে ইজ্জত বাঁচাইছে কে? ওই জবান খুলে বলেন কে? সেই আল্লাহ আজকের মাহফিল দেখে কি দেখে না? আমার নবীও দেখে কি দেখে না? এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? এই কথা বলেন কে? যারা বলে দেখে না, নবী মইরা গেছে, তোরা ওই মরা লই শুয়ে থাক, আর আমার নবী হায়াতুন নবী, আমার নবী রওজাতে শয়ে শরীরে জিন্দা জিন্দা নবী। আজকের সুজানগর মাহফিল কে নবীর আগমনে খুশি হয়ে